তাহলে আমাদের ছোট সন্তানরা কি করে ফিরে আসবে? ওরা কি একা একা ফিরতে পারবে? ওরা তো এখন অনেক ছোট। না রাজকুমার, ওরা নিজেরাই ফিরে আসবে। ওদের সাথে লাল ঘোড়া সাদা ঘোড়া আছে। ওরাই রাজকন্যা রাজকুমারকে নিয়ে ফিরে আসবে। তাই আপনাদের এ নিয়ে চিন্তা করতে হবে না। তারপরেও বুড়িমা, আমরা তো বাবা মা, সন্তানদের নিয়ে চিন্তা তো হবে। আমি আপনার দুশ্চিন্তার কারণ বুঝতে পারছি, কিন্তু তারপরেও বলবো, দয়া করে আপনারা শান্ত হন। সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার প্লেস করো। ট্রিট নিতে আর দারুণ সব ডিল পেতে অর্ডার প্লিজ। বাংলাদেশের জন্য বাংলাদেশের মেরিন, দুধ দিয়ে গোসল হোক প্রতিদিন। ওদিকে নীলদিঘির লাল পদ্মের ভেতরে সাদা রত্নের রশ্মির আলোর উজ্জ্বলতা দেখে রাজকন্যা উর্মিমালার রাজকুমার নির্ঝর অনেক বেশি অবাক হয়ে যায়। লাল ঘোড়া, সাদা ঘোড়া, এখানে এসব কি হচ্ছে? আমরা বাড়িতেই বা কখন ফিরে যাব? বাবা মা মামুনি সকলে আমাদের নিয়ে চিন্তা করছে। এই সাদা ঘোড়া লাল ঘোড়াকে আমার একটুও আর ভালো লাগছে না। আমার মনে হয় ওরা আমাদেরকে বিপদে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। তা তো অবশ্যই, এই বরফ রাজ্যে তো এমনিতেই বিপদে ঘেরা। তার উপর আমার বাবা রাক্ষসরাজ বাগডোম যদি জানতে পারে তার রাজ্যে কচি কচি ছোট রাজকন্যা রাজকুমার এসেছে, তাহলে বাবা তো তোমাদের জিবে খাবে। এই কন্যা কত ভয়াবহ! বল, দেখো কিসব বলছে। ভাই, তুই আমার কাছে আয়। আমি থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা তিনজন এবার বৃথা কথা না বলে ওই লাল পদ্মে সাদা রত্নের দিকে তাকান। লাল ঘোড়ার কথা মতো তিনজন মিলে সেই লাল পদ্মের সাদা রত্নের দিকে তাকায়, আর সাথে সাথে সেই রত্নের চারপাশ থেকে বেরিয়ে আসা উজ্জ্বল রশ্মি রাজকন্যা উর্মিমালা, রাজকুমার নির্ঝর আর রাজকন্যা ভাগ্যবতীকে একটা গোলকের ভেতর আবদ্ধ করে নেয়। ওরা তিনজন বাতাসে ভাসতে থাকে। এসব কি হচ্ছে বলতো? আমার তো ভীষণ ভয় করছে। ভয় করিস না ভাই, এই তো আমি তোর হাত শক্ত করে ধরে আছি, তোর কিছু হবে না। কি ভীতু! তখনই সেখানে সেই সাধু বাবা চলে আসে। রাজকন্যা উর্মিমালা, রাজকন্যা ভাগ্যবতী, আপনারা দুইজন আজকের পর থেকে রাজকন্যা লীলাবতী আর রাজকন্যা পদ্মকমলের শক্তি লাভ করলেন। রাজকুমার নির্ঝর, আপনি কোনো শক্তি অর্জন করবেন না, কারণ আপনার মা রাজকন্যা পদ্মকমল ইতিপূর্বে অনেক পাপ কার্য করেছিল, আর তার শাস্তি পাবেন আপনি। শাস্তি স্বরূপ পদ্মকমলের সন্তান হওয়ার পরেও আপনাকে সাধারণ মানুষ হিসাবে জীবন কাটাতে হবে। আশা করি রাজকন্যা উর্মিমালা এবং রাজকন্যা ভাগ্যবতী, আপনারা দুজন নিজেদের শক্তির সৎ ব্যবহার করবেন। সাধু বাবা এমনটা বলে সেখান থেকে চলে যায়। তারপরেই রাজকন্যা উর্মিমালা রাজকুমার নির্ঝর জাদুর সাহায্যে লাল ঘোড়া আর সাদা ঘোড়ার পিঠে উঠে বসে, এবং রাজকন্যা ভাগ্যবতী পুনরায় নীলপদ্মাবতীর পিছু পিছু নিজের রাক্ষস প্রাসাদে ফিরে যায়। এসব কি হলো? ওই সাধু বাবা কোথা থেকে এলো? আর এসব কি বললেন? আমি তো কিছুই বুঝলাম না। থাক ভাই, ওসব নিয়ে তোর ভাবতে হবে না। দেখ, আমাদের ঘোড়া আকাশ পথে আমাদের দুজনকে আমাদের প্রাসাদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। প্রাসাদ? সত্যি কি এরা আমাদের প্রাসাদে নিয়ে যাবে? কেন নয় ভাই, লাল ঘোড়া, আমরা এবার কোথায় যাব? আমাদের কি তোমরা আমাদের প্রাসাদে নিয়ে যাবে না? জি রাজকন্যা, আপনারা নির্ভয় আর নিশ্চিন্তে থাকুন, আপনাদের দুজনকে আমরা রূপনগর প্রাসাদের দিকেই নিয়ে যাব। ওদিকে রাজকন্যা ভাগ্যবতী ফিরে যায় নিজের মা রাক্ষসী রানী নিশিতার কাছে। ভাগ্যবতী,
করলি তুই? তোকে কত খুঁজেছি জানিস? তোকে না বলেছি আমাকে না বলে কোথাও না যেতে? কেন কোনো কথা শুনিস না বলতো? কেন আমাকে না বলে চলে গিয়েছিলি? মা, আমি আজ না গেলে যে শক্তি পেয়েছি তা তো পেতামই না। তুমি তো চাও আমি অনেক শক্তিশালী হয়ে উঠি। মানে কি হয়েছে? সব কথা আমাকে খুলে বল। নীল প্রজাপতি, চলে যা তুই এখন এখান থেকে। আবার পরে যখন তোর প্রয়োজন হবে তখন তোকে আমি ডেকে নেব। ভাগ্যবতী এমনটা বলার পরে নীল প্রজাপতি দুঃখ করে সেখান থেকে চলে যায়। আমার সেই পরিচিত ভাগ্যবতী কোথায় যেন হারিয়ে যাচ্ছে। রাজকন্যা ভাগ্যবতীর মধ্য থেকে কমলতা কেন জানি না হারিয়ে যাচ্ছে। জানি না রাজকন্যা ভাগ্যবতীর কমলতা কেন পরিবর্তন হয়ে কর্কশ হয়ে যাচ্ছে। কি ব্যাপার ভাগ্যবতী, বল এখন। নীল প্রজাপতি তো চলে গেছে, এখন তো সব বলতেই পারিস। মা, আজ আমার সাথে রাজকন্যা উর্মিমালার রাজকুমার নির্ঝরের দেখা হয়েছিল। এরা কারা? এদের ব্যাপারে তো আগে শুনিনি কিছু। আমি নিজেও তো এদের চিনি না। এখন শোনো আজ কি কি ঘটেছে। ভাগ্যবতী ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাক্ষসী রানী নিশিতাকে খুলে বলল। সব শুনে রাক্ষসী রানী নিশিতা বলল, ভাগ্যবতী, এ তো খুবই ভালো ব্যাপার। তাহলে এখন তুই কি কি শক্তি প্রয়োগ করতে পারিস? একটু উড়ে দেখা তো। দেখছি পারি কিনা। ভাগ্যবতী এমনটা বলে ওড়ার জন্য মন থেকে চায়, আর তখনই সে উড়তে থাকে। মা দেখো, আমি উড়তে পারছি। ভাগ্যবতী, এবার এই কক্ষে থাকা আসবাবগুলো ধ্বংস করার চেষ্টা কর। নিজের শক্তি দিয়ে দেখ পারিস কিনা। দেখছি মা। ভাগ্যবতী এমনটা বলে নিজের হাত থেকে অদ্ভুত এক শক্তিশালী রশ্মি সে কক্ষে থাকা আসবাবপত্রের উপর প্রয়োগ করে। এতে করে সে কক্ষের আসবাবপত্র ভেঙে যেতে থাকে। দেখো, আমি সব ধ্বংস করতে পারছি। আমি শক্তিশালী হয়ে উঠছি না। বাবা আমাকে আর অবহেলা করে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজকন্যা ভাগ্যবতী এমনটা বলে হাসতে হাসতে উড়ে রাক্ষস প্রাসাদের বাহিরে বেরিয়ে আসে। আর রাক্ষস উদ্যানের সুন্দর ফুলের গাছ, প্রজাপতি, কিচিরমিচির করা সব পাখিদের একে একে মেরে ফেলতে থাকে, সব ধ্বংস করতে থাকে। আমি সব শেষ করে দিতে পারি। আমি অনেক শক্তিশালী হয়ে উঠেছি। রাজকন্যা ভাগ্যবতীর চেহারা ক্রমশ তার হাসির সাথে সাথে হিংস্র হয়ে ওঠে। মাথা দিয়ে শিং বেরিয়ে আসে। রাজকন্যা ভাগ্যবতীর এরূপ দেখে নীল প্রজাপতি প্রচন্ড ভয় পেয়ে যায়, আর রাজকন্যা ভাগ্যবতীকে বলে, রাজকন্যা, এ আপনার কি রূপ? আপনি তো আগে ফুল পাখি সবকিছু খুব ভালোবাসতেন, কিন্তু আপনি এ কি করছেন? সবকিছু এভাবে শেষ করে দিচ্ছেন? এই অনর্থ করবেন না দয়া করে। এই অনর্থ করবো না মানে? আমার যা খুশি আমি তাই করব। আমার ইচ্ছে। দেখ, তোকেও আমি কি রূপ দিচ্ছি। রাজকন্যা ভাগ্যবতী এমনটা বলে সুন্দর নীল প্রজাপতিকে ভয়ঙ্কর এক কঙ্কালে পরিণত করলো। নীল প্রজাপতি, তোর নাম এখন থেকে কালনাশ। তুই আমার হুকুমে কালের নাশ করে বেড়াবি। আমার বাবা এবার বুঝতে পারবে তিনি এতকাল আমাকে
না পার্শ্ববর্তী